বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি নাশকতার মামলা দিচ্ছে বলে দাবি করেছেন দলটির নেতারা। তারা বলছে যে এখন নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা হয়ে গেছে কারাগার। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তারা। হুঁশিয়ারি দেন ক্ষমতায় ফিরলে আওয়ামী লীগ নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হবে না। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মুক্তির দাবিতে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির আয়োজন করে জিয়া প্রজন্ম দল জেপিডি। গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। এতে যোগ দিয়ে নেতারা অভিযোগ করেন বিদেশিদের প্রশ্রয় দিতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে। বলেন দেশের মানুষ 7 জানুয়ারির ভোট প্রত্যাখ্যান করলেও ক্ষমতাসীনরা মিথ্যাচার করছে। এই দেশকে বিদেশি প্রভুদের হাতে যেন প্রশ্রয় দেওয়া যায়। আমার নেত্রীকে দীর্ঘদিন কারাগারে করে রাখার অন্যতম কারণ হচ্ছে এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে যেন পাচার করা যায়। গত 7 তারিখে নির্বাচন হয়েছে, একটি দামি নির্বাচন, সেখানে ভোট হয়নি। তারপরেও এই সরকার তাহা মিথ্যা কথা ওতে তাদের সাবেক সদস্য সম্পাদক ওবায়দুল কাদের তারা নাকি ভোটে নির্বাচিত। এদেশের মানুষ আর ধাপ্পাবাজি রাজনীতি পছন্দ করে না। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বলেন নেতাকর্মীদের কারাগারে নিয়ে আন্দোলন দমানো যাবে না। আজকে কার নামে মামলা নাই? বিএনপি করলে যে মরে গেছে, যে কবরে চলে গেছে তার নামেও মামলা আছে। যে কবরে চলে গেছে তারও সাজা দেওয়া হয়েছে। যতদিন পর্যন্ত মানুষের ভোটের অধিকার না আসবে, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে না পাবে, ততদিন বিএনপি আন্দোলন করেই যাবে। আওয়ামী লীগকে বাইরে রেখে, বিএনপিকে জেলে রেখে এই দেশে শান্তি আসবে না। এই দেশে শান্তি আসতে হলে আওয়ামী লীগকে জেলে রাখতে হবে, বিএনপিকে বাইরে থাকতে হবে। আর বিএনপি নেতা রুহুল কবির রিজভী দাবি করেন রাজনৈতিক কারণেই বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা দেয়া হচ্ছে তা প্রমাণিত। গোটা জাতি মনে করে যে আপনি ষড়যন্ত্র করে আন্দোলনকামী, গণতন্ত্রকামী, সত্য কথা যারা বলে, যারা গণতন্ত্রের পক্ষে সোচ্চার, তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলা, মিথ্যা মামলা দিয়ে আপনি তাদেরকে কারাগারে পুরে রেখেছেন। এর প্রমাণ আছে। ক্ষমতার পতন হলে আওয়ামী লীগ নেতা কর্মীদেরও একদিন বিচার হবে, হুঁশিয়ারি দেন রিজভী। অন্যায় করে রাষ্ট্র ক্ষমতাকে কবজায় নিয়ে আপনি যে প্রতিশোধের খেলায় মেতে উঠেছে, এই খেলায় আলটিমেটলি আপনি পরাজিত হবেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।